হাজী সাহেব হজ করতে গেছেন, মুরব্বী মানুষ। তিনি যখন মিনার প্রান্তরে হাঁটতেছিলেন, মিনায় তিনি উপস্থিত। ওনার সাথে ওনার যেই ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে টাকা পয়সা গুরুত্বপূর্ণ সামানা ছিল। হাজী মানুষ যেহেতু, কোত্থেকে যেন একটা হঠাৎ করে এক ব্যক্তি আইসা, ছিনতাইকারী, হুট করে টান দিয়ে মুরব্বী ব্যক্তির ব্যাগ নিয়ে দৌড় দিছে। মুরব্বী ব্যক্তি দৌড়ায়া তাকে ধরার মতো কোনো সুযোগ নাই, চুপচাপ ওই জায়গায় দাঁড়ায় রয়েছে, কাঁদতেছে, মনটা বড় বেজার, মনটা বড় খারাপ। ওই চোর অনেক দূর, একটু দূর যাওয়ার পরে আস্তে করে জমিনের মধ্যে পড়ে গেছে, গড়াগড়ি খাইতেছে। দুই চোখ দিয়া ওই ব্যক্তি আর কোনো কিচ্ছু দেখে না, দুনিয়া পুরাটাই তার কাছে অন্ধকার হয়ে গেছে। এবার জমিনে গড়াগড়ি খায় আর কান্না করে বলতেছে, বাইরে তোমরা কারা আসো, আমাকে ধরো, আমি দুই চোখে কিচ্ছু দেখি না। আমি এই ব্যাগটা পিছনে এক মুরব্বি থেকে চুরি করে টান দিয়া নিয়ে আসছি, ছিনতাইকারী আমি। আমার মনে হয় ওই মুরব্বী ব্যক্তি আমাকে বদদুয়া দিছেন, ওই বদদুয়ার কারণে আমি অন্ধ হয়ে গেছি। একটু কষ্ট কইরা ওই মুরব্বী ব্যক্তির কাছে আমারে নিয়ে যান। লোকেরা ধরাধরি করে যাইতে যাইতে মুরব্বির কাছে যায়। মুরব্বিকে বলে, মুরব্বি দুইটা পাও ধরছি, মাফ করে দেন, আপনার বদদুয়ায় আমি চোখে দেখতেছি না, আপনার জিনিস আপনি নিয়ে যান, তবে আমারে মাফ করে দেন। মুরব্বি বলেন, বাবারে আমি তো তোমারে তখনই মাফ করে দিছি। বলে, আপনি মাফ করলে আমার এমন অবস্থা কেন হইল? আপনি মাফ করছেন না, এটা মিথ্যা কথা। আপনি মাফ করলে আমার এমন কঠিন অবস্থা হইতো না। মুরব্বি বলে, বাবা তুমি যে নিছ, কষ্ট পাইছি, মাফ করতে চাই নাই, হঠাৎ আমার দিলের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেছিলেন হাসরের ময়দানে প্রত্যেকটা উম্মতের হিসাব নিকাশ হবে, হিসাবের পরে উম্মত জান্নাতে যাওয়া কনফার্ম হবে, তারপর আল্লাহর নবী জান্নাতের মধ্যে ঢুকবেন। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, আল্লাহর নবী হাসরের ময়দানে যখন তোমার সাথে আমার এই চুরির বিচার হবে, হইতে সময় লাগবে, এই সময়টার মধ্যে আল্লাহর নবী জান্নাতে যাইতে দেরি হবে। আমি চিন্তা করলাম আমার রাসূলুল্লাহর কষ্ট হবে, আমার রাসূলুল্লাহ কষ্ট পাবে, এই কারণে আমি সাথে সাথে তোমারে মাফ করে দিছি। সুবহানাল্লাহ। ও সিঙ্গাড্ডার মানুষ মনে মনে বলবেন, হুজুর মাফ কইরা দিল কেন, এই কাহিনী হইল, রহস্য কি? মনে রাখবেন, হাজী সাহেব তারও যে একজন মাশুক আছে, তিনি হইলেন আল্লাহ। বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? কেউ দেখে নাই, হাজী সাহেব মাফ করে দিছে, আল্লাহ খুশি হইছে, এই কারণে মালিক এমন ঘটনা ঘটাইছে। আমার বুঝানোর কথা হইল, ইসলাম আমাদেরকে কি শিখায়? ইসলাম শিখায় মানুষকে মাফ করে দাও। মাফ করে দেওয়ার পরেও এমন এক শক্তি আছে, প্রতিশোধ নেওয়ার ভিতরে শক্তি আছে, মাফ করে দেওয়ার মধ্যে তার চেয়েও বেশি শক্তি আছে, ঠিক কিনা বলেন? এই কারণে ইসলাম আমাকে আদর্শ শিখায়, এই সৌন্দর্য শিখায়। দেখেন না, মাফ করে দেওয়ার কারণে কি সুন্দরভাবে, সুন্দর মতো একটা ডাকাত, একটা চোর, একটা ছিনতাইকারী হেদায়েত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান রে, বুঝবেন না কেমন কইরা বললে জানি আপনারা বুঝবেন। যদি ইসলামের একটা মাত্র বিধান, একটা মাত্র সৌন্দর্য, সেটা হইল সততা, সত্য বলা, সত্যের উপর থাকা, এটা যদি আমি আপনি আমার জীবনে ধারণ করি, আল্লাহর কসম করে বলি, বাকি রাস্তা আমাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শেষ দিকে আপনাদেরকে একটা আমল শিখিয়ে যাই, এটা আপনারা ভিন্নভাবে নিবেন না, যেটা সত্য বলতেছি। আমরা যে একটা জগৎ দেখতেছি, এটা একটা জগৎ। মানুষ মারা গেলে আরেকটা জগৎ শুরু হয়, কবরের জগৎ। ওই কবরে গেলে যেই ব্যক্তি জান্নাতি, তার রূহ চলে যায় এক জায়গায়, যেই ব্যক্তি জাহান্নামী, তার রূহ চলে যায় আরেক জায়গায়। দিনদার নেককার মানুষ যারা কবরে চলে যায়, মারা যায়, এরা কবরে অনেক আমল করতে পারে আল্লাহ সুযোগ দিলে, কিন্তু তাদের আমল কোনো কাজে আসে না। কবরের আমল তাদের জন্য কাজে আসে না, কিন্তু আমরা যা করি তাদের কাছে পাঠাই, তারা সব পায়।
হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, আপনি যখন আপনার আব্বা আম্মার কবরের সামনে গেছেন, দাদা দাদির কবরের সামনে গেছেন, তারা কবর থেকে আপনারা দেখতে পায়। আসতে বললেন, আপনি আসতে বললে তো পরের কথা আমার মুখ দিয়ে আসবে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা দেখতে পায়। আপনি যখন তাদের জন্য দোয়া কালাম পড়েন না, আব্বা আম্মার জন্য নামাজ পড়া দোয়া করেন, তাদের নামে দান সদকা করেন, মাদ্রাসায় বাচ্চাদেরকে খাবার দেন, মাদ্রাসা মসজিদে টাকা পয়সা দেন, এটার সওয়াব আল্লাহ তাআলা তাদের কাছে পাঠায়। তারা তখন পায় যে আমার সন্তান আমার জন্য হাদিয়া পাঠাইছে, আমার সন্তান আমার এই জিনিসটা দিছে। আমি দেখি না, কিন্তু কবরের লোকগুলো দেখে যারা নেককার। এবার আসেন পরের কথা, তাদের আমল তাদের জন্য কাজে দেয় না, কিন্তু তাদের দোয়া জীবিত মানুষদের জন্য কাজে দেয়। বুঝেন আমার কথা? আমি আমার দাদার কবরের সামনে গেলাম, আমার দাদির কবরের সামনে গেলাম, সালাম পৌঁছাইলাম, আগে যে চুপচাপ দাঁড়ায় রইলাম। তো আল্লাহ তৌফিক দিলে তারা আমাকে দেখতে পারবেন। কিছু সময় তারা দেখলেন, এরপরে আমি তাদের জন্য দোয়া করলাম, এই দোয়াগুলো তাদের কাছে আল্লাহ পৌঁছাবেন, এরপরে তারা আমার জন্য দোয়া করবেন। আপনি আপনার আব্বা আম্মার কাছে গেছেন কবরের সামনে, ওইখানে দোয়া করছেন, তো আব্বা আম্মা আপনার জন্য দোয়া করবে। এবার আসেন আরেক মজার কথা বলি, আল্লাহ আমার দোয়া ফেরত দিবে আপনার জন্য, কিন্তু আপনার জন্য আপনার আব্বা আম্মার দোয়া কি ফেরত দিবে? আব্বা আম্মার চেয়ে বড় নেয়ামত আছে আর কেউ? আপন আছে আর কেউ? থাকতে মর্যাদা বুঝে না, গেলে মর্যাদা বুঝে। তো আব্বা আম্মা মনে করেন দুনিয়াতে আপনার জন্য দোয়া করছে, তো আপনারা হাদিস জানেন যে আব্বা আম্মার দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট কবুল। আল্লাহর কসম, আব্বা আম্মা কবরে গেছেন, আব্বা আম্মার জন্য ইসালে সওয়াব করছি, হাদিয়া পাঠাইছি, ওইখান থেকে আব্বা আম্মা আমার জন্য দোয়া করছে, এই দোয়াও ডাইরেক্ট কবুল। একটা সন্তান আব্বা আম্মাকে ভালোবাসে, আব্বা বিপদে পড়ছে, উদাহরণস্বরূপ 10 কিলোমিটার দূরে, সন্তানকে ফোন দিয়ে বলছে আমার টাকার দরকার, সমস্যায় পড়ে গেছি। তো সন্তান বিকাশে টাকা পাঠিয়ে দিছে একটা। 2 নাম্বার হইল আরেকজন পিতা বিপদে পড়ছে, সন্তানের কাছে টাকা চাইছে, আব্বা কোথায় আছেন, কোন বিপদে পড়ছেন, কোন জায়গায় বলেন, এখনই আসতেছি। সন্তান টাকা নিয়ে যাইয়া বাবার কাছে টাকা দিয়ে আসছে। বলেন 2 সন্তান কি সমান হইল? 2 জনের ভালোবাসা কি সমান? ওই প্রথম আব্বা যেই পরিমাণ খুশি হবে বিকাশে পাঠানোর কারণে, দ্বিতীয় আব্বা, দ্বিতীয় উদাহরণের যেই ব্যক্তি, এই ব্যক্তি তার চেয়ে বেশি খুশি হবে, সন্তান তো যাইয়া দিয়ে আসছে। এবার আপনি ঢাকা থেকে, আপনি ওই দূর থেকে, আপনার আব্বা আম্মার কবর অনেক দূরে, আপনি দূর থেকে ইসালে সওয়াব করতেছেন, এই একটা ভালোবাসা। আর একটু হলো কবরের পাশে আইসা এরপরে আব্বা আম্মার জন্য ইসালে সওয়াব করছেন, এটা হলো প্রকৃত ভালোবাসা। কি ভাই বুঝেন আমার কথা? এগুলো বুঝেননি, এগুলো ধরে আপনাদের, এই কথাগুলো ভিন্নভাবে নিয়েন না। এই কারণে আপনি মুরব্বী হয়েছেন, তবুও আব্বা, এখানে যদি কোনো ভাই আমার কথা শুনে না থাকেন যে আপনি অভাবে আছেন, আপনি ঋণগ্রস্ত মানুষ, আপনি বিপদে আছেন, তাহলে আপনারা ছোট্ট একটা আমল দিই। আপনি প্রতিদিন আপনার আব্বা আম্মা যদি জীবিত থাকে তাদের কাছ থেকে দোয়া নিবেন, তাদের নামে যে কোনো আমল করে। উদাহরণস্বরূপ আপনি সূরা ফাতিহা একবার পড়েন, আগে একবার দুরূদ শরীফ পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, আবার দুরূদ শরীফ পড়েন, এই সওয়াবগুলো পাঠাইয়া দেন। জীবিত আব্বা আম্মা হইলেও পাঠান, মৃত হইলেও পাঠান। যদি আব্বা আম্মা দুনিয়াতে নাই, নিয়মিত একবার কবরস্থানে যে জিয়ারত করে আসেন, আব্বার নামে আম্মার নামে ইসালে সওয়াব করেন, এভাবে 40 দিন করতে থাকেন। আল্লাহর কসম করে বলতেছি, পরীক্ষিত আমল, দেখবেন আপনার জীবনের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কিন্তু আমরা এটা করি না। আমি বুড়ো হয়ে গেছি, আমার নাতি নাতকুর আছে, এমনকার আব্বা আম্মার কবরের কাছে যাওয়া যায়? বুড়া হইলেও তো আপনার আব্বা আম্মা। কি ভাই, কবরের কাছে যে জিয়ারত করবেন তো ইনশাআল্লাহ, ইসালে সওয়াব করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি সবাইরে কবুল করেন, সবাইরে মাফ করেন।
এই অঞ্চলের, আমার অঞ্চলের যত কবরবাসী আছে, যত মৃত মানুষ আছে, সবাই আল্লাহ আপনি মাফ করে দেন। অনেক শ্রোতা বিগত কয়েক বছরে এখানে ওয়াজ শুনছে, কিন্তু আজকে নাই। হায় মালিক তৌফিক দিলে আবার হয়তো আগামী বছর আসবো, আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ চলে যাবেন। এই কারণে কার কখন মরণ আসে, এখন তো মরণ এমন হয়ে গেছে, ওই তো একবার দেখি জুয়ান মানুষ, তাজা মানুষ মারা গেছে। কিছুদিন আগেও তো আমাদের এই বাইসারা সিঙ্গারটা নোয়াগাঁও কয়েকদিনে কয়েকটা মানুষ মারা গেছে, তাই না? আমরা নেটে দেখছি, গতকালকেও মারা গেছে। এই যে মানুষ মারা যাইতেছে চতুর্পাশ থেকে, কখন আজরাইল এসে ডাক দিয়ে বসে, কোনো আওয়াজ টাওয়াজ দিবে না, সোজা এসে ধইরা বসবে। এই কারণে তওবা করি, মালিকের কাছে খুব বেশি বেশি কান্দি। কানবেন তো ইনশাআল্লাহ, দুই আমল করবেন, আস্তাগফিরুল্লাহ আর হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন কয় আমল? আস্তাগফিরুল্লাহ, এটা বেশি বেশি পড়বেন যত পারেন। এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সকালে 100, বিকালে 100। যারা পীরের মুরিদ তাদের তো 6 তাসবির মধ্যে আদায় হয়। যারা তাবলীগের ভাই তাদের 2 তাসবির মধ্যে ইস্তেগফার দুরূদ শরীফ আছে, কি ভাই আছে না? আদায় হয়ে যায়। এরপরে আপনি যত খুশি পড়েন, 1000 বার করে পড়েন। অসুস্থতা, বিপদ আপদ, পেরেশানি, দুশ্চিন্তা, অভাব অনটন সব দূর হয়ে যাবে। বিশ্বাস হয় আপনাদের? আমল করেন, 1 মাস বুঝবেন পরে। আল্লাহ তৌফিক দান করুক, এই মাদ্রাসা মসজিদকে আল্লাহ কবুল করুক। আমরা দুরূদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. হায় আল্লাহ রব্বুল আলামিন, 2 দিন ব্যাপী মাহফিলের আজকের শেষ দিন, বয়ান শেষ হয়ে গেছে, মাহফিল শেষ হয়ে গেছে, আখিরি বয়ান, আখিরি মুনাজাত। মালিক আপনার দরবারে 2টা হাত উঠাইছি। আয় আল্লাহ, 2 দিনের মাহফিলের যত সওয়াব, যত নেকি হইছে, আয় আল্লাহ সব আপনি কবুল কইরা নেন। আমলের সব ভুল ত্রুটি মাফ করে এর সওয়াবকে লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছায়া দেন। আয় আল্লাহ, বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত আপনার যত খাস বান্দা বান্দি আছে সবার আমলনামায় সওয়াবগুলো পৌঁছায়া দেন। আয় আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত উঠাইছি, আমাদের যাদের দাদা দাদি নাই, আমাদের যাদের নানা নানি নাই, আমাদের যাদের আব্বা আম্মা নাই, আমাদের যাদের স্ত্রী সন্তান অন্ধকার কবরে শায়িত আছেন, ভাই বন্ধু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, আয় আল্লাহ আমার দেশের অনেক মানুষ, অনেক মুরব্বী, আমার দাদা, আমার চাচারা অনেকে অন্ধকার কবরে শায়িত আছেন। মালিক আপনি সবাই রে মাফ করে দেন। মালিক রে, কবর এমন একটা ঘর, দূর দূরান্তের খবর নেওয়া যায়, 3.5 হাত মাটির নিচের খবর নেওয়া যায় না। আয় আল্লাহ, অসহায় বলতে আমরা যাদেরকে বুঝি, কিন্তু আসলে তারা অসহায় না। আসলে কবরে যারা আছে তারা হলো সবচেয়ে বড় অসহায়। যারা আমাদের কাছে আমল চায়, যারা আমাদের কাছে সওয়াব চায়, আয় আল্লাহ আপনি সকল মাইয়াতকে, মুমিন মুসলমানকে মাফ কইরা দেন। আয় আল্লাহ সবাই রে মাফ কইরা দেন।
আয় আল্লাহ, দাদা যদি জীবিত থাকতেন, পাশে বৈশা বয়ান শুনতেন। আমি যখন মাদ্রাসায় যেতাম, দাদা বাহিরে বৈশা থাকতেন। মাদ্রাসা ছুটি দিলে আমারে আবার বাসায় নিয়ে আসতেন। মালিক, আপনার কাছে উসিলা ভিক্ষা চাই, আমার দাদার এই আমলটারে উসিলা করে তার কবর আযাবকে মাফ করে দেন, কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমার দাদিরও আল্লাহ আপনি মাফ করে দেন, কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আপনার এই বান্দি পর্দা করতেন, খাস পর্দা। এটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, এটার উসিলা করে আপনি তারে মাফ করে দেন। আয় আল্লাহ, মাঠের মধ্যে অনেকে হাত উঠাইছে। আয় আল্লাহ, আপনি সবার দিলের কথা জানেন। আয় আল্লাহ, আমি আমার নানার জন্য আপনার কাছে মাগফিরাত ভিক্ষা চাই। আয় আল্লাহ, আপনি আমার নানারে মাফ করে দেন, নানার কবরে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, তার যদি তাবলীগের কোনো একটা দিনের সময় যদি আপনার কাছে পছন্দ হয়, কোনো একটা আমল যদি পছন্দ হয়, এটার উসিলা করে তারা মাফ করে দেন। বাইসারা কওমি মাদ্রাসায়, নতুন মাদ্রাসায় 40 বছর কোনো পারিশ্রমিক ছাড়া দ্বীনের খেদমত করেছেন, সেক্রেটারি ছিলেন। আয় আল্লাহ, নিজে বেতন পাইলে সংসারে খরচ করার আগে বেতন দিয়া দিতেন ওস্তাদদের কাছে। ওস্তাদদের কারো বোর্ডিংয়ের জন্য দিতেন, কাউকে বেতন দিতেন। আয় আল্লাহ, তোমার এই বান্দার যদি কোনো একটা আমল তোমার পছন্দ হয়, তোমার বান্দারে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমি আমার দাদা দাদি নানার কথা তোমার কাছে চাইছি। অনেক মা বোন, অনেক বাবারা, অনেক দাদারা, অনেক চাচারা হাত উঠাইছে। তাদেরও দাদা দাদি, স্ত্রী সন্তান, তাদেরও পাড়া প্রতিবেশী, অনেকের নেককার দিনদার আপনার খাঁটি গোলাম ছিলেন। আয় আল্লাহ, কেউ যদি খাঁটি গোলাম নাও হয়, জীবনেই জবান দিয়ে একবার তো আপনারে আল্লাহ বইলা ডাক দিছে। ওই আল্লাহ বইলা ডাকের উসিলা কইরা আপনি সবাইরে মাফ কইরা দেন। আয় আল্লাহ, সবাইরে আপনি মাফ কইরা দেন। আয় আল্লাহ, বাড়িতে গেলে আমরা আব্বা আম্মার চেহারা দেখব, কিন্তু অনেকে আছে ঘরে যাবে, স্ত্রী সন্তানের চেহারা দেখবে, ভাই বোনের চেহারা দেখবে, নাতিপুতির চেহারা দেখবে, কিন্তু জনম দুঃখিনী মার চেহারা আর দেখবে না। আয় আল্লাহ, মাহারা মানুষগুলো আপনার কাছে মায়ের জন্য মাফ চায়। আয় আল্লাহ, সব মাদেরকে আপনি মাফ করে দেন, সব বাবাদেরকে মাফ করে দেন, জিন্দা মুর্দা সব আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন। পৃথিবীর সব আব্বা আম্মাকে আপনি কবুল করে নেন, হেদায়েত দিয়া দেন, মাগফিরাত দিয়া দেন, আফিয়াত দিয়া দেন। হায় আল্লাহ, আপনার কাছে চাই আমার এলাকার মানুষগুলোর আপনি হেদায়েতের উপর দায়েম কায়েম রাখেন। হায় আল্লাহ, এই সিঙ্গারটা গ্রামকে ইসলামী গ্রাম হিসাবে আপনি কবুল করে নেন, আশিকে রাসূলদের গ্রাম হিসাবে কবুল করে নেন। যত ধরনের অপকর্ম আছে, অবৈধ কাজ আছে, এই সব কিছু থেকে আপনি আমার দেশ জাতিকে হেফাজত করেন। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দিয়া দেন, ইবাদতে মজা দিয়া দেন, আকলে সালিম দেন, কলবে সালিম দেন, তাফাক্কু ফিদ্দিন দেন, জাহালাত দূর করে দেন। আয় আল্লাহ, কোরআন রে বন্ধু বানায়া দেন, দুরূদ শরীফ রে সঙ্গী বানায়া দেন। আয় আল্লাহ, চোখ তুমি নিয়ামত দিয়েছো, এই চোখ দিয়া, এই নিয়ামত দিয়া তোমার অসংখ্য গণিত নিয়ামত দেখছি, দেখতেছি, কিন্তু তোমার গড় এখনো দেখার তৌফিক হয় না। আয় আল্লাহ, তোমার গড় দেখার তৌফিক দিয়া দাও, তোমার হাবিবের রওজা দেখার তৌফিক দিয়া দাও। জীবনে সব দেখলাম, যদি স্বপ্নে তোমার হাবিবের জিয়ারত না হয়,
তাইলে তো আমাদের জীবনটা মনে হয় বৃথা হয়ে যায়। বারবার বারবার তোমার হাবিবের জিয়ারত নসিব করো রে আল্লাহ। তোমার হাবিবের জিয়ারত নসিব করো আল্লাহ। তোমার হাবিবের দুধ পান করাও আয় আল্লাহ। বারবার 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 সপরিবারে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। পৃথিবীর যত মাজলুম আছে সবাইরে সাহায্য করো। যত জালেম আছে হেদায়েত থাকলে হেদায়েত দাও, না থাকলে ধ্বংস দিয়া দাও। আয় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল কইরা নাও। দাওরে হাদিস পর্যন্ত কবুল কইরা নাও। দাওরে হাদিস পর্যন্ত কবুল কইরা নাও। দাওরে হাদিস পর্যন্ত কবুল কইরা নাও। আয় আল্লাহ এই মাদ্রাসার কমিটি, উস্তাদ, ছাত্র ছাত্রী এবং গার্জিয়ান যারা আছে এবং এলাকাবাসী যারা আছে তুমি সবাইরে কবুল কইরা নাও। আয় আল্লাহ মাদ্রাসায় বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া এই মাদ্রাসার শুরু থেকে নিয়াজ পর্যন্ত যত মুমিন মুমিনাত এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত তুমি সবাইরে হেদায়েত দিয়া দাও, মাগফিরাত দিয়া দাও। আয় আল্লাহ সবাইরে তুমি কবুল কইরা নাও। ও মালিক, গভীর রজনীতে দুইটা হাত তোমার কাছে উঠাইছি, নামাজে বারবার এই মাথাটা, এই কপালটা তোমার কদমে ঠেকাই। এই হাত আমাদের, এই হাত তুমি কারো সামনে প্রসারিত কইরো না। এই মাথা তুমি কারো সামনে নত কইরো না। আমাদের যত প্রয়োজন আছে তুমি গাইবি খাজানা থেকে পূরণ করে দাও। মাদ্রাসা মসজিদের সমস্ত প্রয়োজন পূরণ করে দাও। আয় আল্লাহ সভাপতি, সেক্রেটারি থেকে নিয়ে শুরু করে মাদ্রাসার প্রত্যেকটা মানুষকে কবুল করে নাও। 2 দিন ব্যাপী মাহফিলের প্রত্যেকটা শ্রোতা, প্রত্যেকটা বক্তাকে কবুল করে নাও। আয় আল্লাহ তোমার কাছে শেষ আরজি, এই জবান তুমি দিছ, এই জবান দিয়া তোমার জিকির করি, এই জবান দিয়া তোমার হাবিবের উপর দুরূদ পড়ি, এই জবান দিয়া দেশের বিভিন্ন জায়গায় তুমি হক কথা বলাও। আয় আল্লাহ তোমার কাছে একটা চাওয়া, তুমি ইখলাস দিয়া দাও, তুমি ইখলাস দিয়া দাও। আয় আল্লাহ তাগুতের গোলাম বানাও না, এমন কোন পরীক্ষায় ফেলেও না যেই পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারবো না। আয় আল্লাহ অসুস্থ মানুষগুলোর সুস্থতা নসিব করো। আয় আল্লাহ আমার সাথে অনেক অসুস্থ মানুষগুলা হাত উঠাইছে, সবাইরে সুস্থতার নিয়ামত দিয়া দাও, সবাইরে সুস্থতার নিয়ামত দিয়া দাও, সবাইরে সুস্থতার নিয়ামত দিয়া দাও। আয় আল্লাহ তোমার কাছে যা চাইছি তাও দিয়া দাও, যা চাইতে পারি নাই তাও দিয়া দাও। মালিক রে, যার মনে যেই নেক আশা আছে সকল নেক আশা তুমি পূরণ করে দাও। ইয়া গাফিরু ইয়া গফুরু ইয়া গফফারু ইয়া সাতিরু ইয়া সত্তার, ইয়া গাফিরু ইয়া গফুরু ইয়া গফফারু ইয়া সাতিরু ইয়া সত্তার, ইয়া গাফিরু ইয়া গফুরু ইয়া গফফারু ইয়া সাতিরু ইয়া সত্তার, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, বিরহমাতিকা নাস্তাগীস, বিরহমাতিকা নাস্তাগীস, বিরহমাতিকা নাস্তাগীস। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, 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 ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।